আয়াত 15 ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। অনুবাদ, তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ইবলিসকে দেয়া সময় সম্পর্কে কিছু বলা হয়নি, শুধু এটুকু বলা হয়েছে যে তোমাকে অবকাশ দেওয়া হলো। কিন্তু অন্যান্য সূরায় এই অবকাশ নির্ধারণ করে বলা হয়েছে ইলা ইয়ৌমিল ওয়াক্তিল মা'লুম, সূরা আল হিজরের ৩৮ ও সওয়াদের ৮১। এ থেকে বাহ্যত বোঝা যায় যে ইবলিসের প্রার্থিত অবকাশ কিয়ামত পর্যন্ত দেয়া হয়নি, বরং একটি বিশেষ মেয়াদ পর্যন্ত দেওয়া হয়েছে। অধিকাংশ আলেমদের নিকট তার অবকাশের মেয়াদ হচ্ছে সিঙায় প্রথম ফুঁক দেয়া পর্যন্ত। আদওয়া উল বায়ান। সুদ্দি বলেন, তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেয়া হয়নি, কারণ যখন সিঙায় প্রথম ফুঁক দেয়া হবে তখন ফাসআইকা মারুফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরবা, আসমান ও জমিনের সবাই মারা পড়বেন, আর তখন ইবলিসও মারা যাবেন। তাবারি। আলোচ্য ইবলিসের ঘটনার সাথে সম্পৃক্ত আয়াতসমূহ থেকে বোঝা যায় যে কাফেরদের দোয়া কবুল করা হয়, অথচ অন্যত্র আল্লাহর বাণী ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, কাফেরদের দোয়া তো ব্যর্থতায় পর্যবসিত হবেই। সূরা রাদের ১৪। এই আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে কাফেরের দোয়া কবুল হয় না। এর উত্তর এই যে দুনিয়াতে কাফেরের দোয়া কবুল হতে পারে, ফলে ইবলিসের মতো মহা কাফেরের দোয়াও কবুল হয়ে গেছে, কিন্তু আখেরাতে কাফেরের দোয়া কবুল হবে না। উল্লেখিত আয়াত আখেরাতের সাথে সম্পর্কযুক্ত, দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই। আর কাফেরের কোনো কোনো দোয়া কবুল হয় বলে হাদিসে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, যদিও সে কাফের হয়, কেননা তার দোয়া কবুলের ব্যাপারে কোনো পর্দা নেই। মুসনাদ আহমদ ৩-১৫, দিয়া আল মাকদাসি, হাদিস নাম্বার 2748।